বিচক্ষণ মানুষ যেখানে দূরের কোনো জিনিস স্পষ্টভাবে দেখতে হিমশিম খায়, সেখানে ঈগল ৩ মাইল দূর থেকেও একটি ছোট্ট খরগোশ কিংবা ইঁদুরকে চোখে ধরতে পারে। শুধু তাই নয়, মানুষের চোখ যেখানে মাত্র কিছু সীমিত রঙের তরঙ্গ দৈর্ঘ্য বুঝতে সক্ষম, ঈগলের চোখ তারও বাইরে চলে যায়। তারা অতি বেগুনি আলোতেও দেখতে পারে, ফলে ঘাসের ভিতরে বা ছায়ার আড়ালে লুকিয়ে থাকা শিকারও তাদের চোখ এড়িয়ে যেতে পারে না। এমন অসাধারণ ক্ষমতার পেছনে রহস্য লুকিয়ে আছে ঈগলের চোখের গঠনে। তাদের রেটিনায় থাকে মানুষের তুলনায় অনেক বেশি ফটোরিসেপ্টর কোষ। যেখানে আমাদের চোখ কোনো কিছুর একটি ছবি তৈরি করে, সেখানে ঈগলের চোখ একই জিনিসের ৪ থেকে ৫ গুণ বেশি সূক্ষ্ম ছবি তৈরি করতে পারে। ফলে শিকারের প্রতিটি ক্ষুদ্র নড়াচড়া তাদের চোখে স্পষ্ট হয়ে ধরা পড়ে। সূর্যের তীব্র আলোয় কিংবা কালো মেঘের আড়ালে লুকিয়েও শিকারকে নিরাপদ ভাবতে পারে না। ঈগলের চোখ সেসব সহজে ভেদ করে দেখে ফেলে। শুধু দৃষ্টিশক্তি নয়, ঈগলের চোখের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের দ্বিগুণ ফোকাস করার ক্ষমতা। আমাদের চোখের ভেতরে একটি ফোভিয়া থাকে, যা জিনিসগুলো স্পষ্টভাবে দেখতে সাহায্য করে, অথচ ঈগলের চোখে থাকে দুটি ফোভিয়া, অর্থাৎ তারা একই সময়ে সামনে এবং পাশের দুটি জিনিস আলাদা ফোকাসে দেখতে পারে। ফলে উড়ে যাওয়ার সময়ও তাদের চোখ শিকার এবং গন্তব্য দুটোকেই একসঙ্গে নজরে রাখতে পারে। স্রষ্টার এই নিখুঁত নকশা ঈগলকে করেছে এক অনন্য শিকারী। তারা যখন আকাশ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে, তখন প্রতি ঘন্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে নেমে আসে। সেই ভয়ঙ্কর গতির মধ্যেও তাদের চোখ টার্গেট থেকে ১ মিটারও সরে যায় না। শিকার ঠিক কোথায় আছে, কোন জায়গায় নখ বসাতে হবে, সবকিছু তাদের চোখ আগেই হিসেব করে রাখে। আর সে কারণে শিকার একবার চোখে পড়লে তার বাঁচার কোনো সুযোগ প্রায় নেই বললেই চলে। মানুষের ইতিহাসে ঈগল সবসময় শক্তি, সাহস এবং দূরদর্শিতার প্রতীক হিসেবে স্থান পেয়েছে। বিভিন্ন দেশের পতাকা, প্রতীক, মুদ্রা বা সেনাদলে ঈগলের ছবি ব্যবহৃত হয় ঠিক এ কারণেই। কারণ ঈগলের চোখের মতো তীক্ষ্ণ নজর আর কারণেই। আমরা যদি প্রকৃতিকে ভালোভাবে রক্ষা করি, তবে বুঝতে পারব স্রষ্টা প্রতিটি প্রাণীকে তার প্রয়োজন অনুযায়ী এমন ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, যা তাকে টিকে থাকতে সাহায্য করে। ঈগলের এই দৃষ্টি ক্ষমতা না থাকলে হয়তো সে কখনোই এত উচ্চতায় আকাশের রাজা হয়ে উঠতে পারত না।